ওই ভাইয়ের পাঞ্জাবি 6 আনা, যার শার্ট তার 3 আনা, যার গিঞ্জি তার 1.5 আনা, যার খালি গাও তার সুদ নাই। কথা কর। এখন আমি যদি খালি গায়ে আসতাম তাহলে রবিউল লোক আপনারা ঠাইসা ধরতেন, এ তুই কি বক্তা দিস রে যুক্তিবাদী, ই খালি গায়ে আসছে, গায়ে পাগল। আমাদের দেশের বড় বড় মুফতি, বড় বড় আলিম ওলামা সেই ধারাসে জুব্বা গাঁত দিয়ে আসে, আল্লাহওয়ালা লোক। আল্লাহর কাছে নামাজ রোজায় বড় কিছু না, সবচেয়ে দামি কাজ হলো এই সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা। হ্যাঁ, আপনারা জোরে বললেন নাকি? ঠিক বোঝেন না? কোন তো মসজিদে কালকে গত শুক্রবার খুতবাত পড়েননি, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। কি ভাই শোনেননি? পিয়াস ভাই, সব নেতা শোনে, ইমামরা এই কথা বলে কিন্তু কোনোদিন অর্থ বলে না, যার কারণে ইমামরা মার খায়। হ্যাঁ কথা বল। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আমার দেশে লক্ষাধিক বক্তা আছে, অনেক বক্তা আছে, তারা ফতুয়াবাজি করে, মসলা মাসাইল ছাড়া ওরা কোরআনের কোনো আয়াত দেখে না। এই জোরে বলেন না? ঠিক। আমি তাদেরকে বলি, আপনাদেরকে আল্লাহ অনেক মেধা দিয়েছেন, যে মশলাগুলো সমাজে বলেন এই মশলা খাটার জায়গা নেই। তা আমি আমার বক্তব্য গতানুগতিক নয়, আমি বাড়িতে পড়াশোনা করি, তারপরে আপনাদের কাছে এসে কথা বলি, যার কারণে অনেক বক্তা আমার বক্তৃতা নকল করতে চায় কিন্তু পারে না। এটা আল্লাহর শুকরিয়া। আমি যে কথা বলবো আপনাদেরকে চ্যানেল ফুলে বৃত্তি পাবো। কি কর? আজকে আমার মনটা খুব ভরে গেছে। পিএস ভাই আমার সাথে অনেকক্ষণ টাইম দিলেন, উনি আমার সেলফি তুললেন, আমার ছবি তুললেন। আমি বললাম ভাই আমার ডান পাশে আপনাকে বসতে হবে। বললেন যে ভাই আমি জানাজার থেকে আসছি শুধু আপনার কথা শোনার জন্যে। উনি ইনশাল্লাহ বসে গেছেন। এইরকম একটা লোক যদি আপনি ঠিক করতে পারেন, 5000 লোক এমনি ঠিক হয়ে যাবে। কথা কন। আমার দেশ এত এত মানে মানে ভবিষ্যতের ভালো হওয়ার একটা বিরাট ময়দান, কিন্তু আমরা নেতৃস্থানীয় লোকদেরকে কোরআন বুঝাতে পারলাম না। এটা আমার ব্যর্থতা। আমার যদি আল্লাহ 200 কোটি টাকা দিতেন, আমি একটা টেলিভিশন চ্যানেল করতাম। আমার ছেলেরা বলে আব্বা 200 কোটি টাকা তো সংগ্রহ করা যাবে, কিন্তু আপনি চ্যানেল খুললে তো আপনাকে এই 150 থাকতে দেবে না। কে করছে জাকির নাগের মতো আপনারও ভিতরে হতে হওয়া লাগবে। এই জন্য আমি কোনো সরকারকে আমি গালি দিইনি, কোনো দিন দিইনি। আমি কোনো সরকারকে গালি দিইনি, আমি কাউকে গালি দেই না। আমি কোরআন বুঝাবো, যার ঈমান আছে সে কোরআন বুঝবে। আপনি বলেন তো, সরকারে যদি কোনো ভালো কাজ থাকে আপনি বলতে পারবেন, যদি গোপন করেন আপনার জুলুম হবে। আজ থেকে 30 বছর আগে কিংবা 15 বছর আগে আত্মারের লোক, বাগমারার লোক নাটোর দাবার লাগলে কোন দিক দিয়ে ঘোরা লাগতো? রেল লাইনও যায় বসে থাকা লাগতো। হ্যাঁ কতক্ষণ রেল লাইনে যা বসে থাকা লাগতো। আর এখন কি হচ্ছে? সান্তাহার টু নলডাঙ্গা, নাটোর। তাই এতে কি সুবিধা হয়নি? সরকারের এই কাজ আপনার শুভেচ্ছা জানাতে হবে, কিন্তু এই সরকার যতই কাজ করুক, কিয়ামতের দিন আরশের নিচে জায়গা পাওয়ার জন্য একটা কাজ করতে হবে, সেটা হলো নামাজ কায়েম, পর্দা ফরজ, জানা হারাম, সুদ হারাম, চুরি বন্ধ। কোনো মুফতির খাওয়া নাই, রাজ্জাক বিন ইউসুফের খাওয়া নাই, মহসিন বিন মোজাফফরের খাওয়া নাই, কোনো পীরের খাওয়া নাই, যুক্তিবাদীর খাওয়া নাই। আল্লাহর আরশের নিচে জায়গা পাবে, কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলছেন, ইজহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা। হে মুসা, তুমি শুআয়ব আলাইহিস সালামের ঘরের ভেতরে
মুরগির রান খাবে আর শুয়ে থাকবে, এই জন্য তোমাকে পাঠাই নাই, আমি পাঠাইছি ইজহাবিলা ফেরাউনা ইন্নাহু তাগা, তুমি ফেরাউনের কাছে তোমার কালেমার দাওয়াত দিয়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, দাওয়াত নিয়ে দাও। এখান থেকে আমাদের দাওয়াতি কাজ শিখতে হবে, যে দাওয়াত দিতে হবে 1 নাম্বার প্লেসের লোককে, দাওয়াত দিতে হবে ঘোড়া মার্কা লোককে, দাওয়াত দিতে হবে নেতৃস্থানীয় লোকদেরকে। একটা ইউনিয়নের চেয়ারম্যানও আল্লাহর পথ বুঝাবেন, একটা ইউনিয়নের 2 লক্ষ লোক আল্লাহর পক্ষে এসে যাবে। আমরা আসল লোকের কাছে না যা কল্যালা মুলালা ভ্যানালা পদ্মাও আলু বেচা খায়, ওর থেকে ভাই সবাই জুম্মাচ্ছ অগ্নামাজ লিয়ে যা কি করবি তুই, কথা কন না কোন লাভ আছে? তাহলে আপনাকে এখান থেকে শিখতে হবে, কোরআনের বাস্তব ভূমিকা আপনি কায়েম করবেন, প্রত্যেকটা লোককে কোরআনের দাওয়াত দেবেন। শুধু দাওয়াত দিলে হবে না, প্রত্যেকের চেষ্টা করে আল্লাহর কল্যাণ পাওয়ার জন্য কোরআনের জ্ঞান অর্জন করতে হবে। যদি বলেন ঠিক কিনা? আপনারা কি আগামী রমজানে আসার আগে প্রত্যেকটা মানুষ একটা করে তর্জমা কোরআন কিনবেন, আপনারা প্রতিদিন 5 আয়াত করে পড়বেন? মানুষ কোরআন পড়ে না বিধায় আজকে আলেম ওলামার উপর এত জুলুম। মসজিদের ইমাম কোরআন পড়ে না, কোনো মিম্বর পড়ে না, কোনো চেয়ারম্যান পড়ে না, কোনো এমপি পড়ে না, কোনো সরকারি অফিসার পড়ে না, কেউ কোরআন পড়ে না। যা 20 বছর আগে মৌলবি পড়েছে ওই পর্যন্ত পড়ে শেষ। ওই জুম্মার ইমামতি করে, একদিন এই পিঠ ভাজে আর একদিন ওই পিঠ ভাজে। কি হলো? এতে কি হলো? এখন আসুন আমরা আসল গতিতে ফিরে যাই। আল্লাহু আকবার। ভাইরা আমার, কোরআনুল কারীম যে মুনিব নাজিল করেছেন, এই কোরআনুল কারীমের 1 নাম্বার আয়াত কোনটি? যারা জানবেন একটু আমাকে শুনাইয়া দেন। 1 নাম্বার আয়াত, হ্যাঁ 1 2 3 ওটি একটা 4 জন, এতগুলা লোক সবার যে ঠোঁটের কাছে থাকা লাগবে। কি ভাই? 1.5 লক্ষ সাহাবী দাঁড়িয়েছিলেন। আল্লাহ রসুল যখন বিদায় হজের ভাষণ দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহর নবী মসজিদে নমেরা যেখানে অবস্থিত, ওই জায়গা থেকে বিদায় হজের ভাষণ দিলেন। আরাফাতের ময়দানে 1.5 লক্ষ সাহাবী দণ্ডায়মান। আল্লাহর নবী বক্তৃতা দিচ্ছেন, এমতো অবস্থায় জিবরাইল এসে রসুলের সামনে হাজির। সালাম দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, এক্ষুনি সর্বশেষ আয়াত আপনার উপর আল্লাহ তাআলা পৌঁছানোর দায়িত্ব আমাকে দিয়েছেন। হুজুর গো, সর্বশেষ আয়াত আপনি নেন, এরপরে আর কোনো কোরআনের আয়াত আপনার কাছে আনা হবে না। আল্লাহর নবীকে শোনায় দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ হইতে ইসলামকে পরিপূর্ণ করে দিলাম, আজ হইতে জীবন ব্যবস্থা ইসলামকে সম্পূর্ণভাবে নাজিল করে দিলাম। আপনি পৃথিবীর জমিনে বসবাস করতে গিয়া কারো কাছে জীবন চালানোর জন্য কোনো পরামর্শ, কোনো আইন, কোনো নিয়ম নীতি ধার করতে হবে না। একে কোরআনের শেষ বক্তব্য এটা। এই কথা তখন রসুল শুনলেন। ওই সময়কার মোবাইল ছিল জিবরাইল, ওই সময়কার মোবাইল কে? আর এখনকার জিবরাইল কে? মোবাইল। এটা কোনো, এটা ওহির জ্ঞান। মোবাইল না আসলে আমরা ওহির জ্ঞান বুঝতে পারতাম না। কি রেডিও, আগে রেডিও ছিল, বিনে তারে কথা আসতেছিল, বেতার কেন্দ্র। বেতার মানে কি? তারবিহীন কেন্দ্র। এমনি কয় বেতার, রেডিও বেতার কেন্দ্র না, এটা বুঝতে হবে। বেতার, বে মানে নাই,
তার মানে কোনো তার নাই, তার ছাড়া কেন্দ্র, তার নাম হলো ব্যথার কেন্দ্র। আমি মোট কথা বোঝা লাগবি তো, খালি ঠিক করলে হবে না। কি ভাই, আমি কোনো বক্তৃতা একবার ভাঙ্গিয়ে দিই যাতে কেউ না বোঝা থাকে, কারণ আমি তো পাস করাবার লাগিয়েছি আপনার কি। বড় রেডিওর তখন আকার ছিল অনেক বড়, বড় বড় রেডিও ছিল, তারপরে আসলো ছোট, তারপরে আসলো তার চেয়ে ছোট, কিন্তু তার নেই, চলে। এখন মোবাইল নামাতে মানুষ আশ্চর্য হয়ে গেছে, কে এত বড় রেডিও বিনে তারে চলেছে, তো এর মধ্যে কোক না পার্স কতখানি বডি কিভাবে চলে, এ কি? হ্যাঁ, আবার আপনি দরজা জানলা দিয়ে ঘরের ভেতর শুয়ে আছেন, টাচ মোবাইলের তেমন কথা কওয়া লাগে না, ওটি লেখে লেখে খালি ঠেলা মারছে, জানলা দরজা সব দেওয়া আছে, চলে গেছে হলুদ ঘর। হলুদ ঘর থেকে আমি বুঝে পারলো যে মেসেজ যাচ্ছে, উনি আবার ওর প্রতি উত্তর লেখে ঠেলা মারলো, ওরও জানলা দরজা বন্ধ, আবার আপনার কাছে এলো। কি এটাতে আপনার আল্লাহর সাথে, আল্লাহর রুবুবিয়ত বোঝার সবচেয়ে বড় মাধ্যম। এই মোবাইল দিয়ে কথা কথে কারোর সাথে মাধ্যম লাগে? ভাই আপনি আর ওনাকে এই মোবাইলটা দেন তো, কয়া লাগে? যার নাম্বার নাই সেই ব্যক্তি হলো মরা মানুষ। কি বর্তমানে বাংলাদেশে যে নাম্বার দান নাই, এত বড় ইতিম পৃথিবীর নেই। বউ মরা ভালো, তা মোবাইল না থাকা ভালো নয়। কি তাহলে এই মোবাইল এত দাম, তার ছাড়া কি সুন্দর কথা হয়। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ১৬ লক্ষ সাহাবীর মাধ্যমে বক্তব্য যেখানে চলছে, জিবরাইল চলে আসছেন, কেউ শুনতে পায় নাই, দেখতে পায় নাই, কানে কানে বলে গেছে কে? জিবরাইল। আল্লাহ রসুল শুনলেন, সাথে সাথে বলে দিলেন, সর্বশেষ আয়াত নাজিল করা হলো। একথা রসুল বললেন না, রসুল শুধু বললেন এইমাত্র আমাকে একটা আয়াত নাজিল করে জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন। সাহাবারা বললেন, হুজুর কি আয়াত আপনাকে শোনায়া দিলেন, একটু আমাদেরকে শোনায়া দেন। নবীজি বললেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ও আমার সাহাবীরা, এই আয়াত এইমাত্র আমার কাছে জিবরাইল শোনায় দিয়ে গেলেন। ১৬ লক্ষ সাহাবী দণ্ডায়মান, মাত্র একজন সাহাবী হাউমাউ করে কেঁদে উঠলে। একজন সাহাবী হাউমাউ করে কেঁদে উঠলেন। সাহাবারা বললেন, হুজুর, ও হুজুর, আবু বকরকে একটু শান্ত হতে বলেন, আপনার কথা বোঝা যায় না, একটু কান্না বন্ধ করতে বলেন। আল্লাহর নবী বললেন, আবু বকর, আপনি তো আমার হিজরতের সাথী। ৫,৫০০ ফিট জাবালে সুর, ওই পাহাড়ের গুহায় ৩ দিন কাফেরের ভয় অবস্থান করছিলাম। ও আবু বকর, আপনি আমার শ্বশুর। ও আবু বকর, আপনি কাঁদেন না, আমার কথা বিদায় হদের ভাষণ, তারা বুঝতে পারছেন না, আপনি শুনুন, একটু থামুন। হযরত আবু বকর থামেন না, ফুপিয়ে ফুপিয়ে কান্নাকাটি করেন। রাসূল বলেন, আবু বকর কি হয়েছে আপনার? বলে, হুজুর, এই আয়াত শোনা মাত্রই আমার কলিজার ভিতরে এত ভূমিকম্প শুরু হয়ে গেছে হুজুর। এই আয়াত আমার দিলে বুঝিয়ে দিচ্ছে আপনি রসুল পৃথিবীতে আর বেশি দিন বাঁচবেন না, আপনি রসুল আর পৃথিবীতে বেশি দিন বাঁচবেন না। ১৬ লক্ষ সাহাবীর ভিতর কয়জন বুঝেছে? হ্যাঁ, তোর এখন কয়জন? রসুলের সাহাবীদের ভিতরে বুঝ গ্রহণ করার ১৬ লক্ষ সাহাবীর ভিতরে একজন মানুষ রসুলের জীবদ্দশায় পালেন।
আজকে এতগুলা মানুষ সবাত আছে, মাত্র 4 জন বলতে পারলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। তাহলে এই 4 জনের ওই আয়াত সম্পর্কে জ্ঞান আছে, আর যারা বলতে পারলেন না তাদের এখনো জ্ঞান আসে নাই। সাহাবীরা সব ফেল, খালি একজন মানুষের বুঝে পারছে এই আয়াতের ঘটনাটা কি, আজ থেকে কেন ইসলাম পরিপূর্ণ করে দিল, কেন এই কথা বলা হলো, কথা ঠিক কিনা? আমরা তো অনুধাবন করি না, বুঝি না, না বুঝাই মানুষের বিরোধিতা করি, না বুঝাই কোরআনের বিরোধিতা করি, কথা ঠিক কিনা? আসুন আমি আল্লাহ তাআলার কোরআন বলছে 1 নম্বর আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। মুহাম্মদ, আপনার বয়স যখন 39 বছর 11 মাস 29 দিন, রাত 12টার পর 2500 ফিট উঁচুতে জাবালে নূর গারে হীরা আপনি যখন ধ্যানমগ্ন করছিলেন, ঘড়ি ঘুরতে ঘুরতে রাত আর দিনের পরিবর্তন হয় রাত 12টার সময়, কথা ঠিক কিনা? এই মোবাইলের তারিখ কখন পরিবর্তন হয়? রাত 12টা, রাত 11:30 পর্যন্ত বলে মোবাইল AM না PM, রাত 11:30 পর্যন্ত বলে PM, 12টার পর AM, তার মানে কি দিন? তারিখ পরিবর্তন হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, 11:30 পর থেকে 12টার ক্ষণ গুনছিলাম, আপনার 39 বছর 11 মাস 29 দিন গারে হীরার ভেতর আপনি ধ্যান করছেন। রাত 12টার পর 40-এ পদার্পণ করলো। আমি জিব্রাইল দিয়ে বলে দিলাম, জিব্রাইল যাও, আমার হাবিব যেটা চিন্তা করছে এই জাতিকে বাঁচানোর জন্য, জাতি সুদ ঘুষ যারা ব্যভিচার চুরি চামারি অন্যায় লুটপাট যত কিছু আছে এইগুলি কিভাবে মানুষ বাদ দেওয়ান যাবে, মানুষ এইভাবে চললে তো মুক্তি পাবে না, আমি আল্লাহ তার রাস্তা শুরু করে দেব। রাত 12টার 1 মিনিটে জিব্রাইল 2500 ফিট উঁচু জাবালে নূর গারে হীরার ভেতর পাগড়ি দিয়া জুব্বা দিয়া রসুলের কাছে হাজির। রসুলকে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। মুহাম্মদ, নবী তো তখন বলা যাবে না, মুহাম্মদ আপনি পড়ুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহর নবী বললেন, আনা উম্মি, আমি পড়তে পারি না, আমি অশিক্ষিত। আবার বললেন, আনা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আনা উম্মি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আনা উম্মি। 3 বার রিপিট করার পর আল্লাহ এত রাগ করলেন, রে জিব্রাইল, খবরদার খবরদার, আমি যাকে বিশ্ব সারা নবী বানাবো, যে নবীর আগমনে পৃথিবী ধন্য হবে, সেই নবী তুমি বিরক্ত করো না, তাড়াতাড়ি করে নবীর বুক তোমার বুকের সাথে লাগিয়ে দাও। তোমার তোমার বুকের সাথে আমার হাবিবের বুকটা লাগিয়ে দাও, একটু চেপে ধরো রে ও জিব্রাইল, আমি সাথে সাথে তোমার বুকের কথাগুলি রসুলের বুকে পার করে দেব, কোনো মুখস্থ করার প্রয়োজন নাই। মানুষ শুনে বেশি বোঝে, দেখে পরে বক্তৃতা করতে টাইম লাগে, কথা ঠিক কিনা? ছাত্ররা লেখাপড়া করে বই পুস্তক পড়ে পড়ে, আর মাহফিলে লেখাপড়া করে কান দিয়ে শুনে, কি কথা ঠিক কিনা? শুনলে বক্তৃতা বেশি মজা হয়, পড়লে অত মজা হয় না। সবার তো পড়ে বোঝার জ্ঞান নাই, ওই জন্য মজা পায় না। কিন্তু এখানে যে বক্তব্যগুলো হয়, সেই বক্তৃতা বাড়ির যে আবার নিজেরা পড়তে হবে, তাহলে ওটা রিপিট হলেই আপনার কলিজার ভেতর ওই বক্তব্যটা বদ্ধমূল হবে, ধরে বল ঠিক কিনা? ভাইরা আমার, কোরআনের প্রথম আয়াত পড়ো, এটা আমরের সিগে, আল্লাহ বলছেন পড়ো, পড়ো হুকুম। তাহলে বলুন তো এই আয়াতকে আবার
জোর দেওয়ার জন্য রসুল হাদিস শরীফে বললেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমাত, প্রত্যেক নরনারীর উপর কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ। কোরআনের জ্ঞান অর্জন করা, ওখানে বলছে একরা মানে পড়ো, এখানে আছে তলাবুল ইলমি, তার মানে কি কোরআন খালি পড়লে হবে না, ভেতরে যে জ্ঞান আছে সেটা সঞ্চয় করো। কেন করব? রসুল বললেন, আল্লাহ বলেছেন আমাকে, রসুল বললেন যে ব্যক্তি আল্লাহর রহমত চায়, কল্যাণ চায়, সে যেন কোরআনের জ্ঞান অর্জন করে। আল্লাহ, যে ব্যক্তি কোরআনের জ্ঞান অর্জন করবে আল্লাহ তাকে কল্যাণ দেয়। তাহলে বাংলাদেশে কত পার্সেন্ট লোক কোরআন পড়ে কোন তো আছে? 6.5% লোক কোরআন পড়ে এমনি রিডিং, আর 2.5% লোক কোরআনের অর্থ পড়ে। একটা জাতির হলো এই কোরআন একটা সংবিধান, একটা গাইড বুক, একটা জীবন চলার পাথ্য এই কোরআন, অথচ কেউ পড়ে না, বোঝে না। এই জাতি বক্তৃতা যার শোনে তাই আজ শুনবি, নলডাঙ্গার ব্রিজ পার হতে হতে উঠার মনে থাকে না। কি ভাই, একটা মেম্বারও যদি কয় ভাই সূরা ফাতিহার মানে কয় আমি আবার মাদ্রাসায় ভর্তি হই, কত কোনে রে। একটা হাজিক যদি কয় তুই দোয়া কুনুত কয় পড়িনি, কত কয় ঠিক হুটি ঠিক। পড়া ফরজ, ফরজ তরক করলে কি হয়? কবিরে গুনাহ। এই কোরআন যারা পড়া শিখলো না, পড়লো না, বুঝলো না, তার কি হচ্ছে কোরআনের জ্ঞান অর্জন না করলে তার আমলনামাত কবিরে গুনাহ। আমরা হুজুররা কই, ওরা মনে করে বাইনা বাইনা করছে, কৃষক ওরা তো পড়েনি, পড়ছে। আল্লাহ যার কল্যাণ চান তাকে কোরআনের জ্ঞান দেন। আপনার কোরআনের জ্ঞান নাই, আল্লাহর কল্যাণও নাই। আপনি যত বড় দাপুটে নেতা হন, যত বড় বক্তা হন, যত বড় পীরের তরিকার জাকির হন, আপনার কল্যাণ নাই, কারণ আপনার কোরআনের জ্ঞান নাই। এই আওয়াজটা ধীরে হলো গা? এই আওয়াজ সঠিক কিনা? আপনি কইলেন না জোরে ঠিক, তাহলে এখনো সন্দেহ আছে, মনে মনে করছে হুজুর তুমি কলি হবে। সারা জীবন 70 বছর বাঁচে আছি, তারাবি খতম তারাবি পড়ছি, কত তারাবি এই বাংলাদেশে খতম তারাবি হয়। একটা খতম তারাবির হাফেজ, সূরা তারাবির হাফেজ বা সূরা তারাবির মৌলবীরা 10টা আয়াতের মানে পুরো মাস ভরে মুক্তাদিক শুনায় না। এই কথা কোন না শুনায়? তাহলে মানুষ অজ্ঞ হয়ে গেছে, অজ্ঞ হতে হতে এখন মানুষ একে মানে কিছুই নেই। বাংলাদেশত ইসলামের কোরআনের কিচ্ছু নেই, খালি দুটা জিনিস আছে, একটা হচ্ছে বিয়ে পড়ান আর একটা আছে খাতনা করা। বিয়ে যদি একটা পচা মুন্সিও পড়ায় তাও দোয়া করে, আল্লাহ ফাতেমার সাথে হযরত আলীর যে মধুর মিল ছিল উনকে মোহব্বত পয়দা করে দাও, ওই দোয়া আল্লাহ কবুল করে রে। 70 বছরের বউ ভাত দিচ্ছি, ঠিক কথা কোন না? বিয়ে পড়ানো লাগে জন্য খুব ভালো মানুষ লাগা, খালি এই দোয়াটা করলো ওই যেন কবুল 3বার করলো, ই করলো, বিয়ে এমন আটকে গেল ওই মরে যায় তাও ভাত ছাড়ে না। আর 2 নম্বর হলো খাতনা। আমার পিএস ভাইয়ের যদি একটা MBBS বেটা থাকে, চাকরি করে 70,000 টাকা মাস, বাপের অবস্থা ভালো, সব ভালো, বিয়ে দিবি একটা পাত্রী, বাবু খোঁজ দিতে অমুক একটা ছেলে আছে ডাক্তার, তোমার অভিজি ডাক্তার নেই, তাহলে ওটি বিয়ে দাও। খোঁজ লিবার হচ্ছে মেয়ের বাপ, আচ্ছা গ্রামের মানুষ কথা ভাই এখানে ওই পিএস নামে একটা লোক আছে, তার বলে একটা বেটা MBBS পাস, বিয়ে দেওয়া যায়। মোর যুবক কত সেই রকম ছেলে, আরে দিয়ে উনি করবি নাকি সেই চিন্তা কর। পরে ইনকে একটা বুড়া মনে কছে যে বা তুমি তো বিয়ে দিবে, সে কাক মেয়ে কার? করছে ভাই আমারই মেয়ে, মেডিকেল পাস করছে, এবার 4th year ফাইনাল দেওয়া, 1st ক্লাস পাচ্ছে, এখন FCPS করবি। তে বিয়ে তো তুমি দিবে, সেখানে ভালো বুঝছো, কিন্তু একটা কাম কি, ওই পিএসের বেটা খাতনা করেনি। কথা কয় না বাড়ি, কি করেনি? কয়টা আইন মানেনি? খাতনা করা কার আইন? কয়টা মানেনি? ফকিন্নির বিটিও বিয়ে বসবে না। কি ভাই তাই না? আপনি বোঝেন, একটা আইন না মানলে যদি
পাত্রী খুঁজে না পান, আপনি আমি এই কোরআনের কতগুলো আইন ভায়োলেট করতেছি। একটা আইন ভায়োলেট করার কারণে বাংলাদেশের ইমানদারের কি অবস্থা হবে মৃত্যুর পর ছাড়া আমরা বুঝতে পারবো না। সেই অপরাধ থেকে দুনিয়ার কেউ, বাংলাদেশের কেউ বাদ পড়েনি। এক্ষুনি আসতে দেখি এক মানুষ মোবাইল করছে যে আমাকে এত লাখ টাকার সিসি লোনের একটা আবেদন করা লাগবে। সিসি লোন কি ভাই আসতে শোনেন না আপনি, কানত পড়েন আপনার? এই দেখেছি আমি সত্য ঘটনার একটা কথা বলি না। কি কথা কন? এই কোরআন শরীফে কিছু কিছু অপরাধ আছে, একটা করলে একটা গুনাহ, একটা নেকি করলে 10টা সওয়াব, কিন্তু একটা অপরাধ আছে এক অপরাধের পরিমাণ দাঁড়াবি 70টা। সেই অপরাধ কি? সুদ। সুদ তো আমরা মনে করছি এটা একটা পান্তা ভাত, আজ নেন কাল তওবা করলো মাফ হয়ে গেল। জীবনেও নয়, জীবনেও নয়। কোরআনের জ্ঞান না থাকার কারণে জাতি জাহান্নামে যাচ্ছে। ইমামরা চুপ করে আমরা জুম্মত খুতবা দিচ্ছি, আসল কথা মুক্তাদেরকে বলি না। আমার ভাইরা, আল্লাহ বললেন কোরআনুল কারিমে, আহাল্লাল বাইয়া হাররামার রিবা, ব্যবসা হালাল সুদ হারাম কে করেছেন? আল্লাহ জানেন। আমি নামাজ কায়েম করতে বলেছি, আমার বান্দারা নামাজ কায়েম করে না। আমি যদি সুদ হারাম করি, বান্দা সুদ বাদ দেবে না। তাহলে কি করতে হবে? আমি এমন একটা 144 ধারা আইন জারি করব, এই আইন যদি আমার বান্দারা যদি বুঝতে পারে, সুদের ধারে কাছেও যাবে না। আমার আল্লাহ আবার বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা। আল্লাহু আকবার। ইমানদারকে ডাক দিয়ে বললেন, লা তাকুলুর রিবা, ইমানদাররা সুদ খায়ও না। এই কথার ভেতরে কিছু গোপন কথা আছে। সুদ খায় না, অনেকে কয় না এবার এই রাস্তাতে যাস না, তো ওই লোক প্রশ্ন করে এই রাস্তাতে গেলে কি হবে। এখন ওটি যদি ভূতের ভয় থাকে, চোরের ভয় থাকে, তাহলে আপনাকে বলবি বা ওটি গভীর রাতে যাস না, ওটি কোন স্যান্ডেল তোর টাকা কেড়ে নিবি। আর না ওটি একটা গর্ত থাকে, তুই তো মিলে যাবো, তুই গর্ত পড়িস, তোর শুকনা কাপড় লিয়ে তুই যাবার পারবি না। তাহলে বলা হচ্ছে এই দিক দিয়ে যাস না, তাহলে অবশ্যই গোপন কিছু তথ্য ওর ভেতরে। তা আল্লাহ এখানে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, ইমানদাররা সুদ খায় না। ভেতরে কিছু কি কর আছে? কি আছে? আচ্ছা ভাই বলেন তো, কেউ যদি অজু করে বাই ছাড়ে, অজু থাকে, এ হাসিনকে এটা ফাজিলের কাফিয়াত পড়া হয়। কি হুজুর? ফাজিলের কাফিয়াত, তাহারাত পবিত্রতার যে চ্যাপ্টার আছে। কেউ যদি অজু করে বাই ছাড়ে, অজু। কেউ যদি রোজা করে দুপুরে ভাত খায়, কেউ যদি নামাজে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়ার পর ছেলে বলছে, আব্বা হলুদ ঘরের আইজুদ্দিন আমাকে একটা গরু খরচ লিয়ে যাচ্ছে, নামাজের ভেতর থেকে যদি বলি, বাবারে আইজুদ্দিন না থামবার, আমি নামাজ পড়ে উঠি, নামাজ থাকবে। তাহলে নামাজ ভঙ্গের কারণ জানলেন, অজু ভঙ্গের কারণ জানলেন, রোজা ভঙ্গের কারণ জানলেন। ইমান ভাঙ্গে যায় কিভাবে? কেন মুন্সিরা কয় না? একমাত্র সুদ খালে, সুদ দিলে ইমান থাকে না। কবে ইমান চলে গেছে? আত্রাই নদী দিয়ে ভাইসা চলে গেছে যমুনার, ওইটা পদ্মা, ওই বঙ্গোপসাগর পারে ভারত মহাসাগর ইমান চলে গেছে। ওই টুপি আর পাগড়ি দিয়ে ঘুরতিস। এমন কোনো বাংলাদেশে গ্রাম নাই যে 14 আনা 15.5 আনা লোক ওই গ্রামের কৃষ্টির সাথে জড়িত নেই। হ্যাঁ, কত কন না আপনারা? কয় শাক ভাতে খাবো না, গোস্ত খা, স্বামীর কথা শুনবো না, ভাঙ্গা করে থাকবো না, ঝড় বাদল মানবো না, কিস্তি দেওয়া বন্ধ করবো না, যায় আন থাকিতে সাহেবের ডিউটি কোনোদিন অমান্য করবো না।
এই কথা তখন কই, তখন গরিব মানুষের উপর ধনী মানুষরা চিন্তা করে আমরা তো গরিব লয়, ওরা কিস্তি লেছে, ওরা মরুক, আমি তো কিস্তি লিইনি, আমার ব্যবসা আছে, জমি আছে, আমি বক্তৃতা করি, টাকা আছে, আমি তো কিস্তি নিইনি। তখন আমি তাদেরকে বলি, ভাই পল্লী বিদ্যুতের কারেন্ট ব্যবহার করি আমরা, এমনও মাস গেছে, এমনও বছর গেছে, ওই হাজি, ওই বক্তা, ওই জমিওয়ালা মানুষের বিল বাকি পড়ছে, বিলত লেখা আছে মোট বিল 3000, বিলম্ব মাসুল সহ 3060। বিলম্ব মাসুল মানে কি? বকেয়া মানে অন্য মাসের বকেয়া লয় তো, বিলম্ব মানে সুদ। তুই যে দেরি করছিস, বিলম্ব মানে কি? দেরি করা। কথা কনে বাড়ি, বিলম্ব মানে দেরি করা। তুই যে সঠিক টাইমে বিল দেওয়া দেরি করছো, এই জন্য তোর এই বিলের ফাইন। ইংলিশ হলো ফাইন, আরবি হলো কাফারা, বাংলা হলো সুদ। কত বল? তাহলে আমি বক্তারও বাকি পড়ছিল 1 মাস, আমি ওর শেষ, এই হাজিও শেষ, ওই নেতাও শেষ। হ্যাঁ কথা কর। এখন যারা বড় বড় ব্যবসায়ী, যারা শিল্পপতি, তারা বলতেছে ওর কে টাকা নেই, জমি অবস্থা হাট বাজার করে ফুরিয়ে গেছিল, ওই জন্য মাসের বিল দিবার পারেনি, ওরা মরুক, কিস্তিওয়ালারা মরুক। আমি কই ভাই তুই তো আরো আগা হাতে মরছু। ওই লেসে আমার কাপড়ের যে ফ্যাক্টরি ঢাকাতে আছে, এই কমপক্ষে 500 কোটি টাকা সিসি লোন করছে। আমার এই পাঞ্জাবি আর জুব্বার ভাগে পড়ছে 12 আনা।